এই রেসিপিটা বানানোর পর ভাত শেষ হয়ে গেলে আমি দায়ী না। বিশ্ববিখ্যাত একটি খাবারকে সম্পূর্ণ উল্টিয়ে দিলাম। কিন্তু বিশ্বাস করুন, এটা অরিজিনাল রেসিপিটা থেকেও খেতে বেশি মজাদার। মাছ মাংস ছাড়া একটা খাবার যে এত টেস্টি হতে পারে, এটা আসলেই অবিশ্বাস্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। ওয়েলকাম ব্যাক টু আইফুড চ্যানেল। প্রথমেই মাল্টি কুকারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজগুলো ভেজে হালকা নরম করে নিব। পেঁয়াজগুলো নরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2 চা চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর 1/2 চা চামচ আমার স্পেশাল গরম মশলা গুঁড়া। শুকনো মশলাগুলোকে 30 সেকেন্ডের মতো ভেজে নিয়ে দিয়ে দিলাম 1/4 কাপ টমেটো পিউরি। আমি একটা বড় সাইজের টমেটো ব্লেন্ডারে ব্লেন্ড করে পিউরি তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 2 চা চামচ বা স্বাদ মতো লবণ। এবার মশলাটাকে 2 মিনিটের মতো রান্না করে কষিয়ে নিব, কাঁচা গন্ধটা দূর হয়ে যাওয়া পর্যন্ত। এবার অ্যাড করে দিলাম 2 আটি পালং শাক। আমি পালং শাকের ডাঁটাগুলোকে বাদ দিয়ে শুধু পাতাগুলোকে কুচি করে নিয়েছি। আমি শাকগুলোকে খুব ভালো মতো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। এবার কোনো রকম পানি ছাড়াই শাকগুলোকে 2 মিনিটের মতো রান্না করে নিব। পালং শাক কিন্তু বেশিক্ষণ রান্না করতে হয় না, অল্পতেই কুক হয়ে যায়। আর পালং শাক অল্প রান্না করলেই টেস্ট অ্যান্ড স্মেলটা একদম অটুট থাকে। আপনারা এখানে পালং শাকের পরিবর্তে আপনাদের পছন্দ অনুযায়ী অন্যান্য শাকও ব্যবহার করতে পারবেন। আচ্ছা, ভালো কথা, আপনাদের আমার টিকিউআইইউ এর মাল্টি কুকারের সাথে পরিচয় করিয়ে দিই। প্রচন্ড গরমে যখন রান্নাঘরে চুলার পাড়ে যেতে ইচ্ছে করে না, তখন এই টিকিউআইইউ এর মাল্টি কুকারই রাঁধুনিদের একমাত্র সঙ্গী। যে কোনো রান্না ফ্যানের নিচে বসেই এই মাল্টি কুকারে করে ফেলা যায়। রান্নাও খুব দ্রুত হয়, কারেন্ট বিলও কম আসে। টিকিউআইইউ এর এই মাল্টি কুকারটা কেনার জন্য আপনারা তাদের অফিসিয়াল ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন, যেটার লিংক আমি এই ভিডিওর ক্যাপশনে ট্যাগ করে দিব। শাকগুলো অলমোস্ট কুক হয়ে গিয়েছে, এই সময় একটা জাদুর পেস্ট তৈরি করে নিব। একটি বাটিতে নিয়ে নিয়েছি 200 গ্রাম পনির। এটাকে অনেকেই রান্নার কটেজ পনির বলে। আমি আমার ঘরে তৈরি হোমমেড পনির ব্যবহার করছি। দেখতেই পাচ্ছেন পনিরগুলো কতটা বেশি সফট। আপনারা ইচ্ছে করলে কিনা পনিরও ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। আর যদি আমার হোমমেড পনিরের রেসিপি চান, তাহলে এখনই কমেন্ট সেকশনে চলে যান আর একটা সুন্দর কমেন্ট করে ফেলুন। এবার একটি ব্লেন্ডার জারে দিয়ে দিলাম 200 গ্রাম পনির আর 1/2 কাপ গরম পানি। এবার পনির আর পানি একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে নিব। সিল্কি স্মুথ অ্যান্ড ক্রিমি একটা পনিরের পেস্ট তৈরি হয়ে গিয়েছে। এবার এই পনিরের পেস্টটাকে সরাসরি পালং শাকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখন আপনারা বুঝেই গিয়েছেন আমি কোন বিশ্ববিখ্যাত খাবারটি রান্না করছি। জি হ্যাঁ, আপনারা ঠিকই বুঝেছেন, আমি রান্না করছি পালক পনির। কিন্তু আমি রেসিপিটাকে সম্পূর্ণ উল্টিয়ে দিয়েছি। পালং শাকের গ্রেভিতে পনির অ্যাড না করে আমি পনিরের গ্রেভিতে পালং শাক দিয়ে রান্না করেছি। পনিরের পেস্ট অ্যাড করার পর আমি পালক পনিরটাকে আরো 2 মিনিটের মতো রান্না করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এই পর্যায়ে এটাকে দেখতে কতটা বেশি ক্রিমি লাগছে। টেস্টটাকে আরো বেশি বাড়ানোর জন্য একদম লাস্টে একটা বাগার অ্যাড করব। সেই জন্য একটি চামচে নিয়ে নিয়েছি 1 টেবিল চামচ গরম তেল। তেলে দিয়ে দিলাম 1/2 চা চামচ আস্ত জিরা আর 1/4 চা চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার এই গরম গরম বাগারটা পালক পনিরের উপর দিয়ে দিচ্ছি। বাগার অ্যাড করার পর এটাকে আর বেশিক্ষণ রান্না করার প্রয়োজন নেই, সাথে সাথেই সুইচটা অফ করে দিব। তো তৈরি হয়ে গেল উল্টা পালং পনিরের রেসিপি। যেহেতু পনিরের ভিতর কোনো রকম মশলা ঢুকে না, তাই আমার কাছে পালক পনিরের পনিরটা খেতে একটু কম ভালো লাগে। কিন্তু এইভাবে রান্না করার পর আমি তো জাস্ট অবাক হয়ে গেলাম। ক্রিমি পনিরের গ্রেভির সাথে পালং শাকটা খেতে এতটা মজাদার লাগে, জাস্ট অতুলনীয়। জাস্ট একবার দেখুন কি ক্রিমি ইয়াম্মি একটা পালং পনির তৈরি হয়েছে। এমন একটা খাবার দেখে জিভে জল আসবেই। মাছ মাংস ছাড়াও যে শাক দিয়ে এত মজাদার একটা তরকারি রান্না করা যায়, এটা আসলেই অবিশ্বাস্য। ছোট থেকে বড় সবাই এটা খেতে পছন্দ করবে। আমার কথা বিশ্বাস করে এই উল্টা পালক পনিরের রেসিপিটা জাস্ট একবার বাসায় বানাবেন, আমি কথা দিচ্ছি কারাকারি নিশ্চিত। যেই দিন আপনি এই রেসিপিটা রান্না করবেন, অন্য আর কোনো কিছু রান্না করতে হবে না, শুধু এটা দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে। মাছ মাংস নেই বলে এটাতে প্রোটিন নেই এমন কিন্তু না, পনির হিসাবে এই রেসিপিটায় প্রোটিনও অ্যাড করা হয়েছে। যারা ডায়েটে আছেন তারাও এই খাবারটা ইজিলি মজা মজা করে খেয়ে নিতে পারবেন, কারণ এটাতে আছে 268 ক্যালোরি অ্যান্ড 20 গ্রাম প্রোটিন। গরম গরম এই পালং পনির দিয়ে গরম গরম ভাত খেতে জাস্ট অসাধারণ। ঝটপট রান্না করা যায়, ক্যালোরির পরিমাণ খুবই কম, আর খেতে অনেক 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 বেশি মজাদার। আর কি লাগে বলেন তো? একটা খাবারেই সব পাচ্ছেন।
তাই আর দেরি না করে আজকেই এই উল্টা পালক পনিরের রেসিপিটা ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানান আপনার কাছে কেমন লাগলো। রেসিপিটা ভালো লেগে থাকলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।